আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা জিনিস দেখব। সেটা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে অনেক সময় ভাইরাসে আ আমাদের ডিজাইনগুলোকে অনেক সময় অনেক ধরনের ইফেক্ট ফেলে। আজকে যে প্রবলেমটার মধ্যে আমি পড়েছি সেটা হচ্ছে আমার ডিজাইনে কাট পেস্ট হচ্ছে না। মানে আমি কাট করতে পারছি কিন্তু পেস্ট করতে পারতেছি না। সো এরকম প্রবলেম যদি কারো হয়ে থাকে, এটা সচরাচর হয়ে থাকে না কিন্তু অনেক সময় হয়ে যায়। আমরা অন্য কারো কম্পিউটার থেকে যদি কোনো ডিজাইন নিয়ে আসি তাহলে এরকম হয়ে থাকে। আর নিজেদের হলেও হয়ে থাকে, এটা আমি তৈরি করেছি। দেখুন এখানে আমি কিন্তু কাট করেছি কিন্তু পেস্ট হচ্ছে না। আমি এটাকে জেড দিয়ে ব্যাক দিলাম। আরেকটু দেখাই, আরেকটা দেখাই। যদি আমি সিঙ্গেল করে নেই, যেমন এটাকে এখন সিঙ্গেল করে নিচ্ছি। এই যে সিঙ্গেলটা যদি আমি ধরি, এটাকে এই যে কাট করলাম, সিলেক্ট করে পেস্ট করলাম। সো যদি আমি সিঙ্গেল করি তাহলে ঠিক আছে, কাট পেস্ট ঠিক আছে। যদি আমি গ্রুপ হিসেবে বা একত্রে এটা করতে চাই তাহলে এটা হচ্ছে না। আমার কিন্তু এই ডিজাইনটা পুরো কাট পেস্ট শেষ। এই যে আমি এখন পেস্ট করতেছি কিন্তু একটা তো হচ্ছে না। দাঁড়ান, এই যে দেখুন আমি কাট করতে পারছি কিন্তু পেস্ট করতে পারতেছি না। সো এইরকম সিচুয়েশনে পড়লে কীভাবে আপনি এই ভাইরাস থেকে আপনার ডিজাইনটাকে রক্ষা করবেন বা এটা সমাধান কী? এটা দুইটা সমাধান রয়েছে। একটা হচ্ছে পার্মানেন্টলি, আমরা পার্মানেন্টটাও দেখাচ্ছি, তার আগে এটা দেখাই নেই। মানে কোনো অংশে এর না, এই যে আমি উপরের সাইডেও করতেছি কিন্তু হচ্ছে না। এই যে সিঙ্গেল একটা যদি করি, এই যে সিঙ্গেল একটা করতেছি তখন আবার হচ্ছে। তাহলে এটার সমাধানটা আমি দেখাচ্ছি, তার মধ্যে আরেকটু দেখাই দিই প্রবলেমটা। আচ্ছা, প্রথম সমাধানটা দেখাই দেই, জুম করে নিই। প্রথম সমাধান হচ্ছে আপনি চাইলে এটাকে আলাদা করে নিতে পারেন। যে আপনি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে নিয়ে যদি এটাকে কাট পেস্ট করেন তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখুন আমি এটাকে আলাদা করে নিছি, নেওয়ার পর যদি আমি যে কোনো একটাকে ধরে যদি এখন কাট পেস্ট করি, যে কাট পেস্ট হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আমি ব্যাক দিলাম, এখন যেখান থেকেই করি না কেন এটা হয়ে যাবে। কিন্তু আমরা যদি গ্রুপ থেকে বা আলাদা করা থেকে যদি বের হয়ে এসে যে এখন ট্রাই করতেছি, এখন হচ্ছে না, এখন কাট পেস্ট হচ্ছেই না। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়েছি। সো এইটার মেইন প্রবলেম হয়ে থাকে আমাদের ফাইলটা বেশি লোড হয়ে গেলে। যেমন এখানে আমার কিন্তু ভিতরে যে স্ক্যানটা ইমেজটা ছিল, এই ইমেজটা কিন্তু আমার অনেক বড় ছিল এবং প্রত্যেকটা ইমেজে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। সো প্রথম এটা ঠিক থাকবে, কিন্তু কিছুদিন পরে এই ইমেজটার কারণে এই ফাইলটাকে ক্র্যাক করে ফেলে বা ফাইলটা যে কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে। সো আমি এখান থেকে না, নিচেরটা রাখতে হবে। সো এখান থেকে আমি মাঝখান থেকে ফালাই দিলাম, মিডলটা রাখলাম, উপরে ফালাই দিলাম। এই দুইটা ইমেজ থাকলে আমার জন্য এনাফ। আর আউটলাইন যদি থাকে, আমরা বিভিন্ন ধরনের রোটেশন ঠিক করার জন্য বা মেজারমেন্ট ঠিক করার জন্য আউটলাইন যেটা রাখি ওটাকে আমরা ফালাই দিব। ফালাই দেওয়ার পর দেখি এখন কী অবস্থা হয়। ওয়েট, আউটলাইনটা ফালাই। আউটলাইনটা ফালাই দিলাম। দেন এখন যদি আপনারা কাট পেস্ট করেন, আমিও করতেছি, দাঁড়ান একটু ওয়েট। এখন যদি আপনারা কাট পেস্ট করেন তাহলে দেখবেন যে আপনাদের কাট পেস্টের কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমি গ্রুপ করলাম, কাট পেস্ট হচ্ছে। আমি সিঙ্গেল আলাদা করে দেখাইলাম, কাট পেস্ট হচ্ছে। এই যে কাট পেস্ট। সো খুবই ইজি এই যে কাট পেস্ট। এটার সমাধান হচ্ছে এটাই, যে ভিতরে যদি কোনো ইমেজ থাকে অনেকক্ষণ ধরে বা অনেক দিন যাবত জুড়ে কোনো ইমেজ আপনি রেখে দেন বা আপনার কাজের দরকার নাই, তারপরেও যদি ইমেজ রেখে দেন আমার মতো করে, তাহলে এটার সমস্যা হয়ে থাকে বা ভাইরাস এটার সমস্যা করে ফেলে। সো এটার কারণে কিন্তু আমি রোটেশনও করতে পারতেছিলাম না, আর প্লাস এখান থেকে যে ডিজাইনটা সরাবো সেটাও সরাইতে পারতেছিলাম না, কোনো জায়গায় পেস্ট করতে পারতেছিলাম না। সো এটার এখন সমাধান হয়ে গেছে। দেখুন আমি এখন সবগুলোকে কাট পেস্ট করতে পারতেছি। সো যাদের এইরকম ভাইরাসের সমস্যা হচ্ছে তারা তো খুব ইজিলি দেখে গেলেন যে এইটার মেন কারণ হচ্ছে আমাদের নিচে যে ইমেজটা অনুযায়ী আমরা স্ক্যান করতেছি সেটা। সো আশা করি এটা সবার খুব কাজে লাগবে। এটা আমারও ফার্স্ট টাইম আজকে হয়েছে, হঠাৎ করে দেখতেছি যে আমার কাট পেস্ট হচ্ছে না। কালকে রাত্রেই ছিল না, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমিও নতুন আপনাদেরকে দেখাইতে গিয়ে দেখলাম যে আসলে এটা সহজ সমাধান কোনটা। সো আপনারা খুব ইজিলি এটাকে সমাধান করতে পারবেন যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে। আর অন্য কোনো সমস্যা হয়ে গেলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান দিব।